বাংলাদেশের বুকে এমন একটি শহর আছে যেখানে একসময় চলতো জমজমাট ব্যবসা বাণিজ্য, কিন্তু আজ সেই শহর প্রায় জনশূন্য। শত শত বছরের এই ভবনগুলো এখনও দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে। আজ আমরা ঘুরতে এসেছি বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক স্থান সোনারগাঁও পানাম সিটি। সোনারগাঁয়ের পথে যেতে যেতে আমাদের চোখে পড়ল শীতলক্ষ্যা নদী। এই নদী বহুকাল ধরেই বাণিজ্য এবং মানুষের যাতায়াতের সাক্ষী হয়ে আছে। গন্তব্যে পৌঁছেই আমরা আমাদের বাইক পার্কিং করে ফেললাম। আপনারা আপনাদের যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে পার্কিং করে ফেলতে পারবেন। প্রবেশপথের কাছেই আমাদের চোখে পড়ল কিছু কারুশিল্পের দোকান। কাঠ পাট আর হাতের তৈরি জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে স্বল্প মূল্যেই। এবার সিটিতে ঢোকার জন্য কেটে ফেললাম 20 টাকা মূল্যের দুটি টিকিট। বন্ধুরা, আমরা ঢুকে পড়েছি পানাম সিটিতে, যে শহরে একসময় ব্যবসায়িকদের আনাগোনা ছিল, সেই শহরে আমরা এই মুহূর্তে ঢুকে পড়েছি। প্রবেশপথের মুখে এখানে নজর কাড়বে পানাম সিটির ইতিহাস। এখানে যতগুলো পরিত্যক্ত ভবন রয়েছে তার মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন ভবন এটি। পনেরো শতকে ঈশা খাঁ বাংলার রাজধানী স্থাপন করেছিলেন এই সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে আসতো বিলেতি থান কাপড়, আর দেশ থেকে যেত মসলিন কাপড়। পানামে টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। এর মধ্যে উত্তরে রয়েছে 31টি এবং দক্ষিণে রয়েছে 21টি। এখানকার দেয়ালগুলোতে মোগল, গ্রিক এবং স্থানীয় শিল্পীদের কারুকাজের সংমিশ্রণ দেখা যায়। ভবনগুলোর ভেতরকার কাঠামো ঠিক এরকম, কাঠের তক্তার উপরে ছাদ দেওয়া হয়েছে, অথচ এই ছাদ টিকে আছে যুগ যুগ ধরে।
এটা হচ্ছে নদীর ঘাট। শীতলক্ষ্যা নদীর বড় বড় ব্যবসায়ীরা জাহাজে করে পণ্য হয়তো এই ঘাট দিয়েই একসময় নিয়ে যাওয়া আসা করছে, অথবা সাধারণ পাবলিক হয়তো এই এই ঘাট দিয়ে উঠানামা করছে। ঘাটটা পরে অর্ধেকটা বাধাই করে, এই যে ওই দিকে দেখতে পাচ্ছেন, অর্ধেকটা বাধাই করে এটা পুকুরের মতো বানানো হয়েছে, কিন্তু ঘাট সেই আগের ঘাট, প্রায় ভেঙে গেছে, জরাজীর্ণ শীর্ণ হয়ে আছে। এই যে সেই ঘাটটি। এখানে শুধু পুরাতন ও জীর্ণশীর্ণ ভবনই নয়, এই জায়গাটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে এখানকার এরকম কয়েকটি পুকুর ও খেলার মাঠ। যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটি একদমই পারফেক্ট। এখানকার প্রত্যেকটি কোণেই আপনি আপনার পছন্দ মতো ফ্রেম পেয়ে যাবেন। বিশেষ করে ছুটির দিনগুলোতে এখানে দর্শকের আনাগোনা লেগেই থাকে। ব্যক্তিগতভাবে আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লেগেছে। সবুজ প্রকৃতি, ইতিহাস আর পুরনো স্থাপনার প্রতি যাদের আকর্ষণ রয়েছে তারা এখানে এসে হতাশ হবেন না। এই যে এরকম একটা বাড়ি এখানে একটা আছে, বাড়ির গেট দিয়ে ভিতরে যাই। এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে তার উপরে উঠল। পানাম সিটি একটি পর্যটন স্পট নয়, এটি বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখালাম অতীতের কিছু নিদর্শন এবং শোনালাম হারিয়ে যাওয়া এক শহরের গল্প। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণের গন্তব্যে।